আমাদের ভিউয়ার্স আপনাদের একটা কমলা দেখাবো আমি আজকে। এই যে আমি একটা কমলা ছিঁড়লাম, এটা কালার এসছে কিছুটা, আপনারা দেখছেন হয়তো। তো এখানে প্রত্যেকটা গাছেই ভরপুর কমলা আছে। আপনারা বুঝছেন কিনা জানি না, এই গাছে শুধু ফল আর ফল। আপনারা একটু খেয়াল করুন, এই গাছে শুধু ফল, যতই সবুজ মনে হোক না কেন গাছে শুধু ফল আর ফল। আমাদের ভিউয়ার্স আমরা ঠিক গান্ডারি বলে এটাকে, গান্ডারি ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছি। রাস্তার অবস্থা খুব একটা ভালো না। মেহেরপুর থেকে আমার এক বন্ধু এসছে। এই যে পাশে কিন্তু এটা ওল বলে, ওলের ক্ষেত আছে এটা, দেখছেন। ভিতরে অনেক সুন্দর একটা গাছ মাথা উঁচু করে দাঁড়ায় আছে, কাঁঠাল গাছ। এই যে হচ্ছে ঘাস, আর এই হচ্ছে পাপা বাগান, পাপাইয়া। অনেক সুন্দর বাগানটা। আমরা কিন্তু এখনও হাঁটছি সামনের দিকে। আমরা কিন্তু কাঙ্ক্ষিত সেই বাগানে ঢুকছি এখন। এটা হচ্ছে গেট বাগানে ঢোকার। আর এই যে গেটের মুখেই দেখেন কত কমলা ধরছে। আপনারা বুঝছেন কিনা জানি না, এই গাছে শুধু ফল আর ফল। আপনি একটু খেয়াল করুন, এই গাছে শুধু ফল, যতই সবুজ মনে হোক না কেন গাছে শুধু ফল আর ফল। ভিউয়ার্স আপনারা এখন দেখবেন একটা কমলা গাছ থেকে কমলা পারবো। এই যে বাগানে দেখাবো যে চায়না কমলার বৈশিষ্ট্য, যে চায়না কমলা কীভাবে খোসা ওঠে এবং চায়না কমলাটা সবুজ হলেও ভিতরে কালারটা কেমন। এই দর্শক আপনারা খেয়াল করেন, ওটা সবুজ কমলা সিদ্ধি, সম্পূর্ণ সবুজ। আপনি এটা আমার কাছে আসুন, আমার সাথে মানে মুখে দেওয়া যাচ্ছে টক আছে বেশি, টকের ভাবটা বেশি আছে, টকের ভাবটা মিষ্টি হয়ে যাবে যখন কালার আসবে তখন। তো এর ঘ্রাণটা অনেক সুন্দর, এখনই বোঝা যাচ্ছে। যাই হোক, 2 মাস পর আপনাদের দেখাবো, যখন গাছ ভরপুর একটা কালার চলে আসবে এরকম, তখন গাছটাও দেখতে সুন্দর লাগবে, পরিবেশটা সুন্দর লাগবে। ডালে দেখা কেমন অবস্থা। সম্মানিত ভিউয়ার্স, এটা প্রচুর সেই কলমির চারা বলে যেটাকে, এটা থেকে আবার তুলে লাগাতে হবে সুন্দর করে। প্রচুর কলমি বাগান। সম্মানিত ভিউয়ার্স আমরা ঠিক গান্ডারি বলে এটাকে, গান্ডারি ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছি। রাস্তার অবস্থা খুব একটা ভালো না। মেহেরপুর থেকে আমার এক বন্ধু এসছে। এই যে পাশে কিন্তু এটা ওল বলে, ওলের ক্ষেত আছে এটা, দেখছেন। আর এই যেটা হচ্ছে কলা বাগান, এই যে গান্ডারি ক্ষেত দেখছেন আপনারা। গুটি গুটি পায়ে আগাচ্ছি সামনের দিকে। অত্যন্ত মনোরম পরিবেশ। অনেক সুন্দর একটা জায়গা। এই যে বাঁশের বাগান, অনেক সুন্দর কিন্তু পরিবেশটা। দেখছেন অনেক সুন্দর পরিবেশটা, মনে হচ্ছে যেন সে বান্দরবনের দিয়ে হাঁটছি, বান্দরবনের সেই রাস্তা দিয়ে হাঁটছি, সেই থিম পাহাড়। অনেক সুন্দর পরিবেশটা। আপনারা দেখছেন মাঠের ভিতরে অনেক সুন্দর একটা গাছ মাথা উঁচু করে দাঁড়ায় আছে, কাঁঠাল গাছ। এই যে হচ্ছে ঘাস, আর এই হচ্ছে পাপা বাগান, পাপাইয়া। অনেক সুন্দর বাগানটা। আমরা কিন্তু এখনো হাঁটছি সামনের দিকে। এই যে পেঁপা ক্ষেত, আমাদের উদ্দেশ্য কিন্তু কমলা বাগান। হ্যাঁ বন্ধুরা, আমরা এই আম বাগানে ঢুকছি।
আপনারা দেখছেন পরিবেশটা অনেক সুন্দর। আমরা যে বাগানে ঢুকি না কেন আমাদের উদ্দেশ্য কিন্তু একটাই, কমলা বাগান। এই যে পরিবেশটা অনেক সুন্দর, ওই যে অনেক কাক উঠছে। এই যে সিমের ক্ষেত দেখছেন আপনারা, অনেক সুন্দর পরিবেশটা, সিমের ক্ষেত এটা। এই যে আর পাশেই আছে ভাতের বাগান, এই হচ্ছে ভাতের ক্ষেত। এই যে এটা হচ্ছে লেবু গাছ। এটা লেবু না মালটা ভাই? এটা হচ্ছে মালটা, মালটার ক্ষেত। যে সুন্দর গাছগুলো দেখতে পাচ্ছেন, এইগুলোকে হলুদের গাছ বলে। এটা হচ্ছে হলুদের গাছ। পেঁপে পেঁপে ধরেছে। বন্ধুরা আমরা কিন্তু এই যে কমলার বাগানে চলে আসছি। এই যে কিছু কিছু কমলা আছে গাছে, দেখছেন, বেশি কিন্তু নাই। এই যে এটা হচ্ছে কমলার বাগান। এই যে কমলা ধরছে, এগুলো এখনো কালার আসেনি, কালার হবে আস্তে আস্তে। এই যে কমলা বাগান। এই যে কমলা দেখছেন আপনারা, গাছে অনেক কমলা আছে। এই যে অনেক কমলা ধরছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। অনেক কমলা আছে গাছে। এই যে আপনারা দেখুন, এই যে এগুলো কিন্তু সব কমলা। আমরা কিন্তু কাঙ্ক্ষিত সেই বাগানে ঢুকছি এখন। এটা হচ্ছে গেট বাগানে ঢোকার। আর এই যে গেটের মুখেই দেখেন কত কমলা ধরছে। এই যে কমলা দেখতে পাচ্ছেন কিনা জানি না আপনারা। এই যে শুধু কমলা, অনেক সুন্দর পরিবেশটা, অনেক কমলা ধরছে, শুধু কমলা আর কমলা। এই যে কমলা, এই যে শুধু কমলা দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স আপনারা এখন দেখবেন একটা কমলা গাছ থেকে কমলা পাড়বো। এই যে বাগানে দেখাবো যে চায়না কমলার বৈশিষ্ট্য, যে চায়না কমলা কিভাবে খোসা ওঠে এবং চায়না কমলাটা সবুজ হলেও ভিতরে কালারটা কেমন। এই দর্শক আপনারা খেয়াল করেন, আমি একটা সবুজ কমলা ছিঁড়ছি, সম্পূর্ণ সবুজ। আপনি তো আমার কাছে আসেন, দেখেন ভিতরটায় এখনো এই কমলাটার 2 মাস বাকি আছে। আপনি কি গন্ধ পাচ্ছেন? চায়না কমলা মানে কমলার যে গন্ধ সেটা পাচ্ছেন? কমলার ঘ্রাণ আসছে। অতএব এটা এখনো কাঁচা। এ দেখেন এইভাবে খোসা উঠবে, সুন্দরভাবে খোসা উঠবে। এখনো 1-1.5 মাস থাকবে, মানে এখনো 2 মাস থাকবে, মানে ডিসেম্বর মাসের 15 তারিখ থেকে খাওয়া যায়। টেস্ট কেমন এখন বর্তমানে? 2 মাস আগেই টেস্ট কেমন? 2 মাস আছে, মানে মুখে দেওয়া যাচ্ছে। একটু টক আছে বেশি, টকের ভাবটা বেশি আছে। টকের ভাবটা মিষ্টি হয়ে যাবে যখন কালার আসবে তখন। তো 1 বিঘা জমিতে একটি গাছে, এই গাছে যদি 20টা কমলাতে 1 কেজি হয়, তার মানে একটা গাছে 100 কেজি কমলা হয় সহজ ব্যাপার। তো আসুন আমরা কমলা কেমন ধরেছি ঘুরে দেবো। চলো, গাছে প্রত্যেকটা গাছে ভরপুর কমলা, শুধু কমলা।
আপনারা দেখছেন কিনা বুঝতে পারছেন কিনা জানি না, শুধু কমলা গাছে, শুধু কমলা। দেখেন এইখানে শুধু কমলা, মনে হচ্ছে পাতা, কিন্তু এগুলো সবই কমলা। এটা হচ্ছে পিরোজপুরের সেই হাফিজুর ভাইয়ের কমলা বাগান, বিখ্যাত সেই কমলা। এটা যখন কালার আসবে আপনাদের আর একবার দেখাবো ইনশাল্লাহ 2 মাস পর। এই যে এখানে কিছু কিছু গাছে কালার এসছে, আপনারা দেখছেন। এর গন্ধটা, এই ভিতরটা যে কমলা লেবুর যে কালার, সেটা পুরো কালারই চলে আসবে আসার কথা। চলে এসছে ফিরে কালার, এগুলো শুরু হবে সব গাছ থেকে, এক একটা গাছ থেকে। এই গাছটা হালকা কালার এসছে, আপনারা দেখছেন। গাছটাই আপনারা যদি নিচ থেকে চোখে না দেখেন বুঝতে পারবেন না। এইখানে মনে হচ্ছে পাতা, কিন্তু গাছে শুধু ফল আর ফল, সব ফল। সম্বন্ধে ভিউয়ার্স, আপনাদের একটা কমলা দেখাবো আমি আজকে। এই যে আমি একটা কমলা ছিঁড়লাম, এটা কালার এসছে কিছুটা, আপনারা দেখছেন হয়তো। তো এইখানে প্রত্যেকটা গাছেই ভরপুর কমলা আছে। আপনারা ঠিক এখন হয়তো বুঝতে পারছেন না, মনে হচ্ছে পাতা, কিন্তু শুধু কমলা। একটু খেয়াল করে দেখেন, আগামী 2 মাস পর এই গাছটাতে পুরো এরকম কালার, মানে এরকম বর্ণ ধারণ করবে, এবং তখন আপনাদের অবশ্যই দেখাবো ইনশাল্লাহ। এখন আপনাদের জাস্ট দেখালাম বাগানটা। এখানে প্রায় 8 বিঘি বাগান আছে। 8 বিঘাতে এরকম প্রত্যেকটা গাছেই কমলা ভরপুর, কমলা আর কমলা। তবে এখনও 2 মাস আগেই বুঝতে পারছি যে এর ঘ্রাণটা অনেক সুন্দর, এখনই বোঝা যাচ্ছে। যাই হোক, 2 মাস পর আপনাদের দেখাবো যখন গাছে ভরপুর একটা কালার চলে আসবে এরকম, তখন গাছটাও দেখতে সুন্দর লাগবে, পরিবেশটা সুন্দর লাগবে। ডালে দেখাও কেমন অবস্থা। এইখানে মনে হচ্ছে গাছে কিছু নাই, মনে হচ্ছে সবুজ পাতা, কিন্তু এগুলো সবই কমলা, কমলায় ভরপুর। মানে আপনারা যদি নিজ চোখে দেখেন বুঝতে পারবেন, এখানে প্রত্যেকটা ডালে, না হলে এক একটা ডালে 2 কেজি 3 কেজি করে কমলা আছে, কমলায় ভরপুর। আপনি একটু ভালো করে খেয়াল করে দেখুন, এখানে শুধু কমলা। এখানে দেখেন একটু খেয়াল করে, মনে হচ্ছে সবুজ পাতা, কিন্তু সব কমলা, কমলায় ভরপুর। আপনারা একটু ভালো করে দেখেন, খেয়াল করে। ডাল তুলে দেখাও, একটু ডালটা তুলো, এই দেখেন, এই ডালটা তুলে দেখাও একটু দর্শকদের কি অবস্থা। হ্যাঁ, শুধু কমলা। এটা গুনে দেখাও তো, এই ডালে কটা কমলা আছে। ডাল আপনাদের গুনে দেখাচ্ছে, এটা কয়টা কমলা আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22। এই ডালটাতে প্রায় 30 প্লাস কমলা আছে। তার মানে হাতের আঙ্গুলের মতো ডালটা। হ্যাঁ, হাতের আঙ্গুলের মতো ডাল, কিন্তু এইটাতেই মনে হচ্ছে 2 কেজি কমলা হতে পারে ধারণা। গাছটাতে যদি আপনি হিসাব করেন, যদি 50টা ডাল থাকে, আমরা ধারণা করেছি যে পার গাছে 100 কেজি কমলা হওয়া সম্ভব। যদি গাছ যখন আপনার 2 মাস পর, আপনারা অবশ্যই আমাদের হাফিজ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। পিরোজপুর ঢোকার মুখেই ভাইকে নিয়ে আসলে, ভাই অনেক অত্যন্ত অমায়িক একটা লোক। ভাইয়ের কাছে এসে যদি বলেন আমি ব্যস্ততা থাকুন না কেন, আপনাকে কমলা বাগান নিয়ে এসে তার এই কমলা বাগান দেখাবে। তার সাথে আপনারা বুঝছেন কিনা জানি না, এই গাছে শুধু ফল আর ফল। আপনারা একটু খেয়াল করুন, এই গাছে শুধু ফল, যতই সবুজ মনে হোক না কেন, গাছে শুধু ফল আর ফল। দেখতে পাচ্ছেন যে বাগানে প্রচুর সম্মানিত ভিউয়ার্স, বাগানটা অনেকক্ষণ ঘুরলাম এবং অনেক মানে আশ্চর্য লাগলো আমার কাছে যে এত ফল। এটা কিন্তু শীতকালীন, মানে শীত প্রধান দেশে হয় এই কমলাটা, একটু ঠান্ডা ঠান্ডা হয় এবং ঠান্ডার ওই ফসলটাই। কিন্তু আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে এত ফল এসছে গাছে, আপনাকে বোঝাতে পারবো না যে এত ফল। আর হয়তো আর 2 মাস পর আসলে হয়তো আপনার প্রাণটাই জোড়াই যাবে, যখন কালার আসবে এইখানে। অনেক সুন্দর লাগবে পরিবেশটা,
মানে ফলগুলো দেখতে সুন্দর লাগবে, খেতে আরও সুস্বাদু লাগবে। তো যাই হোক, আপনারা আগামী 2 মাস পর যদি আসতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং আসবেন। ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, বীজতলা বলে, মানে এটা পাতু দেওয়া হয়েছে, এটা থেকে তুলে লাগানো হবে। এটা প্রচুর সেই কলমির চারা বলে যেটাকে, এটা থেকে আবার তুলে লাগাতে হবে সুন্দর করে। এটা প্রচুর কলমি বাগান।